অনেকে অবাস্তব গল্প করে। কালকে একটা ব্যক্তি এসে বলছে যে আমার সাইকেলের দোকান, কিন্তু উনি পুলিশ। ব্যারাকপুরে একটা ব্যক্তি এসে বলছে, উকিল, সে এসে বলছে আমি একটা কারখানাতে চাকরি করি। যাই হোক, তাদের বক্তব্য তারা জানে, ঈশ্বর জানে, মা জানে। এই ছল চাতুরি চিটিংবাজি এখানে হয় না। তারা করছে, তাদেরকে করতে দিয়েছে। এটা উচিত না। তা পরিচয় গোপন করা ভালো, একদিক দিয়ে ভালো। কেন ভালো আমি বলছি, তাদের গর্ত তারাই কাটছে, মা তাকে বাঁ হাত দিয়ে ঢুকিয়ে দেবে, এটাই বলছি। তারা গোপন করছে, করুক। নমস্কার। অনেক ব্যক্তি অনেক রকম ভাবে প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো কিশোর আছে, কিশোর কিছু প্রশ্ন করে আমি তার উত্তরগুলো দেবো। তুই বল। একজন জিজ্ঞেস করেছে, মানে আমি প্রশ্ন এরকম করে করেছে যে মামা কি বিদ্যা শিখেছে। খুব ভালো কথা, আপনি যে প্রশ্ন করেছেন দারুণ দারুণ, ধন্যবাদ। আপনার হাত জোর করে বলছি, বিদ্যা বুদ্ধির গল্পটা কিন্তু প্রকাশিতভাবে বলা যায় না। কারণ যদি আপনি ধরুন বিকম পাস করেছেন, আগেকার দিনে বলতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আপনার সার্টিফিকেটটা হচ্ছে অরিজিনাল। প্রশ্ন আপনি কি পাস। এখন 8 পাস করে আমি যদি বলি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আপনি তাহলে বিশ্বাস করবেন না। আপনি একদিন সামনাসামনি হন, আপনাকে নিশ্চয়ই উত্তর দিয়ে আমি বোঝাবো যে আমি কি পাস অথবা কি বিদ্যা শিখেছি। আরেকজন জিজ্ঞেস করেছে, একজন মহিলা দিদি, বয়স্ক দিদি জিজ্ঞেস করেছে, উনি ওনার মাথায় ভার আছে অথবা ভর আছে, সেই ধরনের উনি প্রশ্ন করেছে। তো ওই দিদিকে আমি বলবো আপনি মা মনসার পুজো করুন, খুব ভালো থাকতে পারবেন। হ্যাঁ, এটাই করেছিল, মানে এরকম টাইপের, সেটা আমি জানি। মানে বলেছিল মাথা যন্ত্রণা করে একটু, আপনি মা মনসার পুজো করুন দিদি। আর যে এর আগে যে প্রশ্নটা আপনি করেছেন, তার প্রতি ক্রোধ রাগ আমার কিছু নেই। আপনি নিজে আসবেন, নিশ্চয়ই আপনাকে আমি বোঝাবো। বিদ্যা বুদ্ধি নিয়ে এগুলো হয় না, এই ঈশ্বরে কানেক্টেড। একজন দাদা জিজ্ঞেস করেছে যে মামা মাকে কবে পেয়েছে। মামা মাকে পেয়েছে আমার বাবার জন্মের আগের থেকে। মানে আমাদের এটা ফ্যামিলির মা, আমাদের বংশগত এই পরপরমভাবে পুজো হয়ে আসে। তা আমি পাথরের মূর্তি করেছি 2001 সাল থেকে। তার আগে মাটির মূর্তি ছিল। আমি বিসর্জন করলে প্রচণ্ড কাঁদতাম। এই প্রশ্ন করলে এখন আমার যন্ত্রণা এসে যাবে, আমি এগুলো বলতে চাই না। আপনি আসুন, আসলে নিশ্চয়ই আমি বুঝিয়ে দেবো। এটা আমার মা নয়, এটা মেয়ে। মা আমার জীবন, এটা আমার জীবন। ওই মামাকে বলছি এটা আমার জীবন। তোমার এই জিনিসটা দেখে মানুষ প্রচন্ড এটা আমি বোঝাতে পারবো না। এর যদি কিছু হয়, আমার কিছু হয়ে যাবে। কিছুই হবে না, তুমি বেশি ইমোশন হয়ে না বলছি, কোয়েশ্চেন করতে চাই না, কারণ এর যদি কিছু হয় আমার কিছু হয়ে যাবে। যাই হোক, আমি বলতে চাইছি, মানে দেখুন, আমি আজকে ভিডিওতে একটা জিনিস দেখাতে পারি, সেটা তুই কিছু তুলতে পারি নাকি জানি না। ও আমাকে চেয়েছিল বিছা দাও, এই যে ওর বিছাটা আমি বানিয়ে দিয়েছি। আপনি দেখুন, আপনারা দেখতে পারবেন, এই যে বিছা দেখুন, এই বিছা আমি বানিয়ে দিয়েছি। আমার ঘরে বারংবার বিছা এসছে। আমি যে ঘরে বাসস্থান করি অথবা খাওয়া দাওয়া করি, ওই ঘরে বারংবার বিছা এসছে। আমি মাকে বিছা দিয়েছি। আমার জীবন, ও চায় আমি দিই, আমি চাই ও দেয়। অনেক রকম সমস্যা আমার জীবনে এসছে, ও আমার পাশে আছে। আপনার আসলে এই গল্পগুলো আমি করবো মুখে, ভিডিওতে বলতে পারছি না, এগুলো ইমোশন হয়ে যায়। যাই হোক, আরেকটা প্রশ্ন করেছে একজন দাদা প্রশ্ন করেছে, তিনি জিজ্ঞেস করেছে যে আপনাদের কজন স্টাফ, আপনাদের কজন কর্মচারী আছে। আমার টোটাল কর্মচারী আছে বাড়িতে 4 জন, বাইরে 11 জন, টোটাল 15 জন। সবাইকে মানে উনি মানে এটাই জানতে চেয়েছিল। আর আরেকজন প্রশ্ন করেছে যে না, ওই মানে এই বড় ভিডিও হয়ে যাবে অনেকটা। যাই হোক, আমি বলি, যেমন আমার এই 11 জন হচ্ছে ব্রাহ্মণ। এক একজন 2-3টে করে হোমযজ্ঞ করে। 11টা ব্রাহ্মণ আছে, আমি কান ধরে ধরে দেখিয়ে দেবো। মহারাষ্ট্র পুনে থেকে একজন জিজ্ঞেস করেছে
যে দাদা একটা কথা বলবো, আর নাম বলুন, ফোন তো যেহেতু আমি ধরি, তো বলছে আপনারা মাটি দিচ্ছেন, তো মাটির টাকা নিচ্ছেন কেন? মাটি তো বিনা পয়সা একদম ঠিক বলেছেন, ছিল, টাকা কেন নিচ্ছে? একদম বাস্তব কথা বলেছে। এই মামাকে বা ভদ্রমহিলা ওই ভাগ্নিকে বা ওই মামিকে আমি হাত জোর করে বলবো, মাটির টাকা পয়সা এমনি কিছু না। আমি 3,500-4,000 লোককে এমনি দিয়েছি, কিন্তু যেখান থেকে আসছে বা যেভাবে আসছে ওই টাকাটা হচ্ছে যে আপনার নামে হোমযজ্ঞ করছে, 4-5টা মিলে একটা হোমযজ্ঞ করে দেওয়া হয়। আপনার নামে হোমযজ্ঞ করতে 900 টাকা খরচা হয়। সেই 900 টাকা 5 জনের মিলেও 500 টাকা রেখে 1,400 টাকা টোটাল খরচা যখন নিয়ে আপনার নামে 300 টাকা করে এই ডিভাইডেড করে ওই পাঠিয়ে, তার মধ্যে কোরিয়ার চার্জও ধরা হচ্ছে। সেটা তো তোদের ব্যাপার, এটা আমি বলতে পারবো না, এই হিসাবটা আমি বলতে পারবো না, হিসাবটা তোরা জানিস। একজন করে তো বোঝানো সম্ভব না, তো তুমি সবাইকে বলে দিলে এটা ভালো হলো, কারণ মানুষের মধ্যে চিন্তাধারা আসতেই পারে যে মাটির টাকা আবার কেন দিচ্ছে। এখানে কোনো টাকা পয়সা খাওয়া হয় না। এই মায়ের সিঁদুরের দিব্যি বলছি খাই না, খাই না, খাই না। আর একটা প্রশ্ন আছে, যে অনেকেই বলছে যে মামা কখন তন্ত্র সাধনা করেন বা করতে বসেন, এরকম প্রশ্ন আসে। একদম ঠিক কথা বলেছেন। সাধনা কিন্তু নিজের গোপনতা ব্যাপার। কোনো ব্যক্তি যদি মায়ের জন্ম কখন হবে একমাত্র যখন মা প্রসব করে তখনই জানে। মা এই সময় প্রসব করছে, 2 মিনিট পরে ডাক্তার বলে এই টাইমটা লিখতো, তা মায়ের সাথে কানেক্টেড করবো আপনার এবং আমার ভাগনাদের বা মামিদের জানাবো, এটা আপনাদের প্রশ্নটা বৃথা। আমি কখন করবো না করবো মায়ের সাথে সেটা আমি জানি, এটা আমি বলতে পারবো না। হাত জোর করে বলছি, এই প্রশ্ন করলে আপনার ক্ষতি হবে, ভালো হবে না। বলেছে মামা তো রাগি কেন? কারণ স্টেট কার্ড কথাবার্তা বলি, আমি 2 টাকা খেলে রাখতাম না, খাই না বলে রেখে যাই। খেলে যদি খেতাম ম্যাম করে চলতাম। অনেকে বলে মামা ফোনে এত চিল্লায়, এত টেম্পটেড হয়ে কথা কেন বলে? এই কারণ হচ্ছে কি, আমি প্রতারণার কাজ করি না, করি না, করি না, করতেও দেব না। অনেক জ্যোতিষী বলে যে হাতে এতগুলো পাথর এনে, ভাট পাথর নাকাটা মসজিদের তলায় না, এসব পাথর হামেশাই বিক্রি হয়। প্রত্যেকটা ব্যক্তিকে বলছি, জায়গা চিনাতে চায় না, এবার সব চিনিয়ে দেবো। তোমার মনে আছে যে একটা জ্যোতিষী এখানে এসেছিল, সেও কার কাছ থেকে কত 2-2.5 লাখ টাকা নিয়েছে বিয়ে করিয়ে দেবে বলে, মানে সেই সেই মহিলাটা তোমার সরকারি চাকরি করে রেলে, বলছিল না যে মামা ওর সাথে বিয়ে করিয়ে দেন। আমি এখন আর এইগুলো বলতে চাই না। সেই কাজ হয়নি, তোমার কাছে এসছে, বলেছে মামা করিয়ে দেন, আপনি হাফ নেবেন, আমি হাফ নেবো। মনে আছে একটা এরকম হয়েছিল? আমি এসব বলতে চাই না, শুনতে চাই না, জানে না। আমরা যে বলছে আমি মায়ের সাথে কখন কানেক্টেড করে উনি শুনতে চাইছে। উনি কত বড় তান্ত্রিক, উনি আমার সামনে আসলে আমি জানিয়ে দেবো যে আমি কি জিনিস। ঝড়ে বক মারে, ফকিরে কেরামতি পারে, হাওয়াও করলে বকলে হবে না। উনি যদি কিছু জেনে থাকে আমাকে বান মেরে দেখাক, আর আমি জেনে থাকলে সেটা আমি দেখিয়ে দেবো। মানুষের অনেক রকমের প্রশ্ন করে, যেগুলোকে শুনতে হয়। আমি তো সারাদিনে 200টার উপর ফোন ধরি, আমাকে বান মারছে 1000 জন। আমি শুনেছি আমার একটা ভাগ্নে বলছে, মামা তোমার নামে ভিন্নগরের কৃষ্ণগর ভিন্নগর একটা জ্যোতিষী তোমার বান মারবে, আমি মেরে দিতে বল, কত নেবে? বলছে তুমি তো মরে যাবে, তাহলে টাকা দিবা কি করে? আমি বলছি তাও দেবো, আমি তো মরবো না, ওকে টাকাই দেবো। এসব গল্প করে লাভ নেই। বাজে ভাষা বলতে পারছি না, মায়ের সামনে বসে আছি, শ্রদ্ধা করি, কিন্তু মাকে আমি গালাগালি দিই। হ্যাঁ, গালাগাল দরকার। তোরা রয়েছিস ওর জন্য সামনে বলতে পারছি না। তুমি জানো তোমাকে কত লোক ভালোবাসে? অবশ্যই বাসবে, প্রচুর লোক তোমাকে ভালোবাসে, কারণ ভাবনা চিটিংবাজি করি না, আর করতে দেবো না। সব নোংরামি বন্ধ করে দিই। একজন খালি আমাকে ফোন করে, শোনো, বুধবার করে ফোন করে, জানে বুধবার তোমার ছুটি, তুমি ভাবে ফ্রি থাকো, বলে দাদা মামার সাথে কখন গল্প করা যাবে। আমার ভালো লাগে কথাটা শুনে। অবশ্যই ওই ভাগনাকে বলবো, আমি ঘটে লাথি মেরে ফেলে দিই, কারণ আমার সে ক্ষমতা দিয়েছে। মা আমার কানেক্টেড। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি,
নোংরামি করি না করি না করি না, যেদিন করতে ধরবো সেদিনটা আমার এখনো সেদিন আসেনি, হয়তো আসবেও না, কারণ আমার পয়সা করি প্রয়োজন নেই। মানুষ যা দেয় তাতেই তো শান্তি, আর কি দরকার চিটিংবাজি করে গিয়ে। আরেকটা কথা, সন্দীপ কোলে নামে একজন ব্যক্তি, ও অনেকবার ফোন করে বলেছে যে দাদা আমার নামটা বলেছেন, আর হ্যাঁ বললো করে তোমাকে বলা হয় না। সেই বলেছিলাম যে মুম্বাইতে থাকে, 150 টাকা পকেটে ছিল, লটের টিকিট কেটে 2,25,000 টাকা পেয়েছে। ও কমেন্ট করেছে, এমনকি ও বলেছে আমার নামটা নিয়ে বলবেন, সন্দীপ কোলে ওর নাম। হ্যাঁ এটা আমি শুনেছি, হ্যাঁ এটা আমি শুনেছি। একটা কথা বলি, সবাই বলে হাত জোর করে বলি, আমার কাছ থেকে তাবিজ যদি টাকা পায় কেউ, তাহলে সেই তাবিজটা নিতে আমি টিকিট কাটতে যাবো, আমি কোটি টাকা পাবো। এটা মিথ্যা প্রবঞ্চনা, গল্প, যন্ত্রণা। ও বলে যে মায়ের দর্শন করে আমার কাজ একদম এটাই গল্প। ও লিখেছে ওটা, মায়ের দর্শন করে এসেছি, আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে। তা আপনাদের কাছে আশীর্বাদ করি, আপনারা আসুন, জানুন, শুনুন, দেখুন, একটা টাকাও এখানে লাগে না, এইটুকু বললাম। এবার একটা কথা বলার আছে, অনেকে অবাস্তব গল্প করে। কালকে একটা ব্যক্তি এসে বলছে যে আমার সাইকেলের দোকান, কিন্তু উনি পুলিশ। তুমি কত লোকের বলে আমি নিজেও শুনেছি। ব্যারাকপুরে একটা ব্যক্তি এসে বলছে, উকিল, সে এসে বলছে আমি একটা কারখানাতে চাকরি করি। যাই হোক, তাদের বক্তব্য তারা জানে, ঈশ্বর জানে, মা জানে। তা আমি অনুরোধ করে বলছি, এই ছল চাতুরি চিটিংবাজি এখানে হয় না। তারা করছে, তাদেরকে করতে দিয়েছে। গোপন করে, এটা উচিত না। তা পরিচয় গোপন করা ভালো, একদিক দিয়ে ভালো। কেন ভালো আমি বলছি, তাদের গর্থ তারাই কাটছে, মা তাকে বাঁ হাত দিয়ে ঢুকিয়ে দেবে, এটাই বলছি। তারা গোপন করছে, করুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, আমি যদি কোনো প্রতারণা করি, আপনারা আস্তে করে এসে আমার সাথে কনসাল্ট করবেন, জানাবেন, আমি বুঝাবো, আপনারা বুঝবেন, আমিও বুঝবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনারা আশীর্বাদ করবেন, মামা যেন প্রতারণা করে 10 টাকাও না খায়। এইটা আমি বারবার করে বলছি। এবং এমন একটা দিন আসছে, অনেক ভিড় হচ্ছে, খাওয়ার দরকার 2:30টায়, খাচ্ছি 4:30, 5টা 5:30 হচ্ছে খাওয়ার টাইমটা, খাও 1:30টার সময়। সিগারেট বেশি খাচ্ছি, আপনারা আশীর্বাদ করবেন যে মামা যেন সিগারেট কম খায় এবং খাওয়াটা ঠিক টাইমে করে। মামা সুস্থ থাকলে এই আশীর্বাদ বহু ভাগ্নিরা করে। আচ্ছা, অনেকে শোনো, অনেক বলতে মোটামুটি 13-15 জনের একটাই কমেন্ট আসে বা একটাই প্রশ্ন ফোন করেও বলে যে মামা কি কোথাও আদার্স জায়গায় চেম্বার নেই, তাহলে আমাদের খুব সুবিধা হয়, আমাদের এখানে চেম্বার। যেমন শিলিগুড়ি থেকে বেশি আসে কথাটা, শিলিগুড়িতে মামাকে পাঠান, আমাদের ঘর দিলেও মামাকে বলুন বসতে, ওখানে দেখবেন এখানে কত লোক মামার ভক্ত আছে। আমি বলি, শিলিগুড়ি একটা পরিচয় দিলে আপনারা সবাই চিনে যাবেন। আমি সেই পরিচয়টা দিতে পারছি না, এটা আমি গোপন রেখেছি। আমি শিলিগুড়িতে যাই বছরে একবার, কিন্তু একটা ব্যক্তির বাড়িতে যাই, সেই ব্যক্তিটা পরিচয় দিতে পারবো না, সেটা ব্যাঙার ব্যক্তি। আমি যেমন আপনাদের সামনে ব্যাঙার হয়েছি, তেমনি সেই ব্যক্তিটা ব্যাঙার, সেখানে আমি পরিচয়টা দিতে পারবো না। সেই বাড়িতে আমি যাই, বছরে একবার যাই, নিশ্চয়ই যাই, কিন্তু আমি সেই পরিচয়টা দিতে পারবো না। আপনাদের কাছে আশীর্বাদ করে বলছি, হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, এই পরিচয়টা আমি দিতে। আমি ওখানে গেলে, আপনাদের ওখানে শিলিগুড়ি যারা বাসিন্দা আছে, তারা গুড়জালি মাছ, প্রচণ্ড দামি মাছ, জ্যোতি বসু যে ওনার বাড়িতে খেতেন, সেই বাড়িতেই আমি যাই। যাই হোক, এখন এসব পরিচয় আমি দিতে চাই না। তা ওই গুড়জালি মাছ আমার জন্য নিয়ে এসে আমাকে খাওয়াই, কিন্তু এখন জ্যোতি বসুর লবিটা কম। যাই হোক, আমাকে খাওয়ায়, আনন্দ পাই। আমি একদিন থাকি, পরের দিন আমি চলে আসি। আর অবশ্যই যাই একবার। আপনারা আশীর্বাদ করুন, কষ্ট মষ্ট করে মামার কাছে একটু দর্শন করবেন, আসবেন, বা আমার রানিমার কাছে আসবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আরেকটা দাঁড়াও, শেষ করো না। অনেকে বলতে চাইছে যে কি মানে লাইভে করিস, লাইভে তুমি লাইভে বসোই না, লাইভ উপরে বলিস। দাদা আছে বিভাচরণ দাদা, শোনো, ও আমাকে প্রত্যেকদিন মেসেজ করে প্রায় যে মামা কবে লাইভে আসবে, কবে লাইভে আসবে, কবে লাইভে আসবে। ঠিক আছে, লাইভ করে পাগল করে দিচ্ছে তোমার লাইভ দেখার জন্য।
লাইভে তুমি আসতে চাইছো না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই আসবো, চিন্তা করার কোনো কিছু নেই, খুব তাড়াতাড়ি লাইভে আসবো। লাইভ করার জন্য অনেকে বলছে লাইভটা শুরু করো, কারণ লাইভ আর তোমার সাবস্ক্রাইবের জন্য, লাইভের জন্য লোকেরা করছে ইচ্ছে করে, তুমি লাইভ করছো না বলে। সাবস্ক্রাইবার কটা বাকি? 9,000 বাকি, তবে 1 লাখ। কালকে দেখাবো, অনেক আংটি দিয়ে গেছে, বড় বড় আংটি, অনেক সোনার আংটি দিয়ে গেছে। এই লাইভে দেখো বড় বড় সোনার আংটি দিয়ে গেছে, হয় না আমার হাতে ভাল বল করে, ঠিক আছে আমি দেখাবো। 3খানা 4খানা দিয়ে গেছে, গল 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 করে দিয়ে গেছে। ও ভালো কথা। অনেকে বলছে যে মামাকে বলুন না ডেলি ব্লগ করতে, একটা আমরা রোজ মামাকে দেখতে চাই, মামা কি করে। বা অবশ্যই অবশ্যই সম্ভব অতটা ভালোভাবে নয় না, তোরা করবি, এটা আমি কি করি না করি। আমি বলি তোমাকে, দেখো তুমি 10টা থেকে এখানে বসে যাও, 10টা থেকে হ্যাঁ 10:30 10:30 তোরা 10টায় বসো, এত মানুষ আসে, আমি কি দেখাবো মানুষকে? না দেখাবি, অনেক বলবি মানুষের পছন্দ। দাদা এভরি সেট ক্যামেরা রাখবি, ভিডিও করবে, ওরা রানিং চলবে। আমি তখন করতে গেছিলাম একবার, ওরা বল দাদা আমাদের মুখটা দেখাবেন না, আমরা লুকিয়ে এসেছি। অনেকে তো জানো একদম একদম এটা প্রবলেম আছে। এবার যারা দেখায় তাদের মানে একটার নাকি কি সেটা যায় না, কারণ ওরা বলতেও চাই না, তো অনেকে চায় না তাদের মুখ দেখানো, ওই জন্য আমি তোমার লাইভ ব্লগ করতে পারি না। যাই হোক, এরপরে লাইভে আমি বলবো, আপনারা শুনবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। 2-4টে কথা হাত জোর করে বলি, আমার মাকে ভালোবাসুন। আমার মা প্রচণ্ড জাগ্রত, প্রচণ্ড জাগ্রত। বগুলা বাড়ি, নাম উল্লেখ করে বলে দিতে পারি। 2টো CRPF এর চাকরি হয়েছে, আমি তাবিজ দিয়েছি চাকরি হয়েছে, কিন্তু টোটালটাই মিথ্যা। আমি তাবিজ দিয়েছি বলে হয়নি। ওর ভাগ্যে চাকরি ছিল, আটকে গেছিল, সেটা কেটে গেছে, এর জন্য চাকরিটা হয়েছে। তারা এসে মায়ের এই যে টিপটা দেখছে, এরকম টিপ, এর থেকে একটু ছোটো টিপ দিয়ে গেছে, ওটা আমি পড়াইনি। মায়ের শাড়ি দিয়ে গেছে, আমাকে 5,000 টাকা দিয়ে গেছে। আর বলেছে আমরা, ওরা গেছে হচ্ছে মানে ট্রেনিংয়ে গেছে, সেটা হচ্ছে মানে পাঞ্জাবে ট্রেনিংয়ে গেছে। এসে বলছে মামা আমরা কিন্তু আপনার দক্ষিণা দিয়ে যাবো, আপনারা ওদেরকেও আশীর্বাদ করেন। ওই ভাগ্নি দুটোকে, বাচ্চা বাচ্চা মেয়ে, ওদের চাকরি হয়েছে, এই আশীর্বাদ কিন্তু করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেকে বলে কিশোরকে দেখান না, অনেকে বলে এই কথা। কিশোরকেও দেখাবো, একসাথে টিম করে সবাই একটা দিন ভিডিও করবো। আমি থাকবো না, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? এখানে থাকলে আসে দেখতে পারবেন। আমি কিন্তু ক্যামেরা এখন আসবো না, কারণ ক্যামেরা আমি আসবো তখন পডকাস্টে ক্যামেরা করবো, যখন আমাদের ক্যামেরা হবে, যখন আমাদের। ঠিক আছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসবো, এখন তো মোবাইলে ভিডিও করি, ক্যামেরায় ভিডিও করবো, তখন আমি পডকাস্টে ঢুকবো। আচ্ছা কি আজকে মানে কি বলবো, আমাদের টিম নিয়ে একটা ভিডিও করবো, আমি ছাড়া। আকাশ, প্রীতম, আবির সবাই থাকবে, সবাইকে নিয়ে আমাদের এই ফোরকাস্ট করে দেবো, যে কারা কাজ করে দেখলেও লোকে শান্তি পাবে। ঠিক, চলো সুস্থ থাকুন, ভালো থাকুন। রানীমাকে ভালোবাসুন। আমাদের নৈহাটি বড় মার জয় জয় কার হোক। আমাদের নৈহাটি জাগ্রত, আমার রানীমা প্রচণ্ড জাগ্রত। আপনারা আসুন, বিনা পয়সায় স্বাবলম্বন করুন, আসুন, দেখুন, জানুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।